হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। জানি এই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা তো করছিলেই, তাই তো? তো যাই হোক, তোমাদের অপেক্ষা আর করতে হবে না, আমি ভিডিওটা নিয়ে এসে গেছি। দেখতেই পাচ্ছ আমি শাড়িটা পরে নিয়েছি, আর এই শাড়িটা তো বুঝতেই পারছো আমি কবে পরেছিলাম। হ্যাঁ, আমার রেজিস্ট্রির দিনকে আমি এই শাড়িটা পরেছিলাম, এবং এই পুরো লুকটা কিন্তু আমার রেজিস্ট্রি মেকআপ লুক হতে চলেছে। তো একদম সকাল সকাল প্রায় 10টা থেকে আমি বসে গেছি রেডি হতে। স্পেশাল ডে, স্পেশালভাবে নিজেকে সাজাতেই হবে আর কি। তো সেই জন্য একদম কোনো লেট করিনি, টাইমের যেন ঠিক এদিক থেকে ওদিক না হয়, তাই সমস্ত কিছু নিয়ে একেবারে বসে গেছি। দেখতেই পাচ্ছ যে আমি সবার প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছি, আর টোনিং, ময়শ্চারাইজিং সমস্ত কিছু কমপ্লিট করে একদম ওইগুলো করার পর আমি একটু বরফ রাব করে নিয়েছিলাম। বরফ তোমরা যদি ফেসের মধ্যে রাব করে নাও মেকআপ করার আগে, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর আমি যে সময় মেকআপ করছি না, মানে রোদের যা তাপ, কি আর বলবো। যাই হোক, তারপর সমস্ত কিছু করার পর এখানে আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। ফিটমির ফাউন্ডেশনটা ভীষণ ভালো, খুব লাইট ওয়েট। আমি সবসময় এটাই ব্যবহার করি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি একটু হালকা মেকআপই পছন্দ করি, মানে একদম সাদা হয়ে যাবে সেরকম আমার মেকআপ একদমই পছন্দ না। তো দেখতেই পেলাম আমি একদম অল্প নিয়েছিলাম, আমি আমার স্কিন টোনটাকে বজায় রেখে মেকআপটা করতে চেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ফেসেস ক্যানাডা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি পুরো ফাউন্ডেশনটা ভালোভাবে সেট করে নিচ্ছি। আর ব্লেন্ড কিন্তু খুব ভালোভাবে করবে। তোমাদেরকে আমি বারবার বলি যে যত ভালোভাবে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে, তোমাদের ফেস মেকআপ তত বেশি ভালো হবে এবং তত বেশি ব্রাইট এবং খুব সুন্দরভাবে খুলবে মেকআপটা। তো যাই হোক, তারপর সমস্ত কিছু করার পর আমি এখানে নোজ পিনটা আমার খুলে গেছিলো। যাই হোক, এত তাড়াহুড়ো করছি যে এইসবই হচ্ছে, মানে জিনিসপত্র পড়ে যাচ্ছে খালি খাট থেকে, হাত থেকে, এই সমস্ত কিছু। তো এখানে আমি ব্লাশার ইউজ করেছি, আর এখানে কন্ট্রোর আর হাইলাইটার। তোমরা জানো আমার একটা প্যালেট আছে সুইস বিউটি, যেটা তিনটেই আছে এবং খুব সুন্দর একটা কভারেজ দেয়, দারুণ। আমার তো এখানে হাইলাইটারটা খুব ভালো লাগে, তো সেটা আমি খুব ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর বারবার না উকি মেরে মেরে দেখছি যে সবাই চলে এলো কি, কারণ মেয়েদের সাজগোজ যে কখন 10টা থেকে 12টা হয়ে যাবে কেউই বুঝতে পারে না। যাই হোক, তাই আমি তো ধীরে সুস্থেও সাজছিলাম, আবার তাড়াহুড়োও করছিলাম। তাই ভাবছিলাম, বারবার ঘড়ির দিকে দেখছি আর বারবার গেটের দিকে দেখছি, মানে আমার যে রুমটা আছে সেই জানলা দিয়ে দেখা যায় আর কি গেটটা, সেই জন্য আমি এদিকে চটপট করে মেকআপ করছি, আর এদিকে মনে মনে ভাবছি আমার মেকআপটা আদৌ টাইমে শেষ হবে তো হবে না। যাই হোক, স্টেপ পর এত মানে আছে আর কি, তারপর খালি মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তো আমি এখানে ডে মেকআপ লুক করছিলাম, আর খুব লাইট ওয়েট রেখেছি সমস্ত কিছু, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাই এখানে আমি একদম সুইস বিউটিরই একটা লাইট আইশ্যাডো প্যালেট থেকে একদম হালকা পিঙ্ক, ব্রাউন, এই সমস্ত শেডগুলো দিয়ে আমি একটা আই মেকআপ করেছি। দেখতেই পাচ্ছ, তোমরা এরকম সিম্পল ভাবে একটা আই মেকআপ করতে পারো, একদম হালকা ভাবে, যেটা ডে মেকআপের সাথে ভীষণ ভালোভাবে যায়। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে আই মেকআপটা করে নিয়েছি, এখনো অনেক কিছু স্টেপ বাই স্টেপ বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। আই মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু আইব্রোর যে উপরটা আছে, একদম এই যে দেখতেই পাচ্ছ যেখানে হাইলাইট করছি, সেখানটা কিন্তু তোমরা অবশ্যই হাইলাইট করবে। এটা হাইলাইট করলে তোমাদের আই মেকআপটা আরো বেশি গর্জিয়াস এবং বোল্ড দেখতে লাগবে। তো তারপর আমি এখানে ইউজ করছি হচ্ছে আইলাইনার। এই কর্নার আইলাইনারটা যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কি আর বলবো, প্রচন্ড প্রবলেম হয় এই একদম কর্নারের দিকে আইলাইনার ইউজ করতে। তাও আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আস্তে আস্তে আমি খুব সুন্দরভাবে আইলাইনারটা পরেছি। আর দুটো চোখের সমানভাবে আইলাইনার পরা মানে একটা যুদ্ধ করার মতো অবস্থা হয়। তার মধ্যে যদি এই রকম একটা পজিশন, মানে এত তাড়াতাড়ি আমাকে নিজেকে রেডি করতে হবে, সেই সময় হলে তো আরও বেশি গন্ডগোল হয়ে যায়। যাই হোক, আমি ওখানে ইউজ করেছি ব্লু হ্যাভেনের আইলাইনার, আর এখানে আমি
কাজলও লাগিয়ে নিয়েছি। আমি মেবলিনের কাজল ইউজ করেছি, কাজলটা খুবই ভালো, তোমরাও এটা ইউজ করতে পারো। মেবলিন আর ল্যাকমি আমি এই দুটোই ইউজ করি, তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো, মানে অনেকক্ষণ থাকে, একদম ওয়াটারপ্রুফ, তো ভীষণ ভালো লাগে আমার এই দুটো কাজল। তারপর আমি এখানে দেখতে পেলে মাস্কারা ইউজ করছি, আর মাস্কারাটা কিন্তু আমি নিয়েছি জুডিও থেকে। জুডিওর এই মাস্কারাটা বেশ আমার পছন্দ হয়েছে, বেশ ভালো, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো, আর বেশ ভালো, ভলিউমটা বেশ ভালোই দেয়। আর এখানে লিপস্টিক ইউজ করছি হচ্ছে ইনসাইটের, যেটা আমার অল টাইম ফেভারিট একটা লিপস্টিক, আর এটা হচ্ছে রয়্যাল, আই থিঙ্ক শেড হবে 20। তো তোমরা এটা ট্রাই করতে পারো যে কোনো বোল্ড লুকের জন্য। আর এখানে আমি হাফ ইউজ করেছি ইনসাইটের এবং হাফ ইউজ করেছি আমি এখানে সুইস বিউটি। শেড নাম্বারটা আমি ভুলে গেছি, পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।